ভিউয়ার্স, ওয়েলকাম ডাব্লিউবি এডুকেশন নিউজ। তো প্রাইমারি নিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 10 দিনের মধ্যে প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হলো। প্রাথমিক শিক্ষক নিয়োগ 2016 সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ আদালতের। তো 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর যদি আগেই তা প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে তার হার্ড কপি জমা দিতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তো আজ বুধবার 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল হাইকোর্টে। মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। তো 2016 সালের টেটের প্যানেল একাধিক বিতর্কে জড়িয়েছিল। তো এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলাও তেমনই একটি মামলা এই নির্দেশ দেওয়া হলো। তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আর প্যানেল প্রকাশ আগেই হয়ে থাকলে সেই প্যানেলের হার্ড কপি ও সফট কপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্ট কোর্টে পৃথক মামলা করেন মৌটুসি রায় সহ কয়েকজন চাকরিপ্রার্থী। তো মৌটুসিদের যা দাবি ছিল তারাও চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু মেধা তালিকা স্পষ্ট না হওয়ায় নিয়োগ পাননি। এই পরিস্থিতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে নির্দেশ দিয়েছেন যে 42,949 চাকরি প্রাপকের ওই প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। আগামী 15 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। তো প্রসঙ্গত উল্লেখ্য 2014 সালের যে প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়েছিল। 42,000-এরও বেশি শিক্ষক পদে নিয়োগ হয়েছিল 2016 সালে। তো সেই নিয়োগ ঘিরে বিস্তর গড়মিলের অভিযোগ উঠে এসেছিল। তো একের পর এক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তো এই ছিল ভিডিওটি। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।